আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটাতে আমরা দেখব কিভাবে বাংলাদেশ থেকে OKX এর অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করবেন, ঠিক আছে? তো চলুন শুরু করি। OKX এর অ্যাকাউন্ট এখন করা যাইতেছে, আমি সকল কিছু দেখাইতেছি। আর অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন, এখানে আমরা নতুন নতুন এয়ারড্রপ আপডেট সকল কিছু শেয়ার করে থাকি, ঠিক আছে? প্রত্যেকে জয়েন করবেন। আর এখানে অ্যাকাউন্ট করার জন্য যেটা করতে হবে, ফার্স্ট অফ অল এই যে পোস্টটা আমি এই পোস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ডেসক্রিপশনে ক্লিক করলে এখানে চলে আসবেন, ঠিক আছে? আসার পর সর্বপ্রথম যেটা করবেন, এখানে প্লে স্টোরের লিঙ্ক দেওয়া আছে, প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর যারা আইফোন ইউজ করেন বা iOS ইউজ করেন, তারা আপনি অ্যাপ স্টোর থেকে OKX লিখলেই চলে আসবে, ঠিক আছে? তো আনার পর এখানে আপনি ওপেন অপশনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এইখানে উপরে দুইটা অপশন দেখেন, একটা ওয়ালেট আর একটা এক্সচেঞ্জ। যদি কোনো কারণে ওয়ালেটে সিলেক্ট করা থাকে, আপনি এক্সচেঞ্জটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? কারণ আমরা এক্সচেঞ্জের অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আপনি এক্সচেঞ্জ সিলেক্ট করে দিবেন, তারপর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশনের অপশন চলে আসবে, ঠিক আছে? তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আপনার কান্ট্রি ডিফল্টভাবে থাকবে, টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক দিবেন, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিলে এরকম ইন্টারফেস আসবে। অ্যান্ড এখান থেকে আপনি এই যে ইমেল অ্যাড্রেস বসাই দিতে হবে। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইমেল অ্যাড্রেস বসাবেন, আপনার স্ট্রং একটা ইমেল দিবেন যেটা সব জায়গায় ইউজ করেন, ঠিকঠাক মতো থাকে, সেফ ইমেল এরকম। আর এইখানে আমাদের রেফার কোড ইউজ করবেন। আমাদের রেফার কোড ইউজ করলে বেনিফিট কি, আপনি আমাদের যে টেলিগ্রাম পোস্টে এখানে রেফার কোডটা দেওয়া থাকবে, তো এখানে যেই রেফার কোডটা যখন দেওয়া থাকবে যেটা, ওইটা কপি করবেন, করে এখানে বসায় দিবেন, তাইলে হবে। আমাদের রেফার কোডটা বসাইলে হবে কি, যেমন যারা বাইন্যান্স ইউজ করে আমাদের রেফার কোড ইউজ করছে, বাইন্যান্সের ভিতরে যে আমাদের 50% কমিশনটা, ওইটা কিন্তু আমাদের ইউজারদের আমি ব্যাক দিয়ে দিই। সো এক্সেও যদি আপনি ট্রিটমেন্ট করেন, এখানে যে কমিশনটা পাওয়া যাবে ওইটা পুরোটাই ব্যাক দিয়ে দিব, ঠিক আছে? সো অবশ্যই আমাদের রেফার কোড ইউজ করবেন। এখানে ইমেল দিবেন, এখানে আমাদের রেফার কোড দিবেন, তারপরে সাইন আপে ক্লিক করে দিবেন। তারপর একটা ক্যাপচা দিবে। এখানে যে এই যে অপশনটা, এটা জাস্ট এখানে এই যে এইভাবে টেনে নিয়ে আসলে ক্যাপচাটা সলভ হয়ে যাবে। তারপর আপনি যে ইমেলটা দিলেন, ওই ইমেইলে ওরা একটা কোড পাঠাবে, ওটিপি পাঠাবে 6 সংখ্যার। সো আপনি আপনার ইমেইল অ্যাপ্লিকেশনটা চলে যাবেন, এখানে দেখবেন যে একটা ওটিপি পাঠাইছে OKX থেকে। ওটিপিটা দেখবেন, দেখার পর এখানে আপনি ওটিপিটা বসায় দিবেন, ঠিক আছে? বসানোর পর আপনার এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে কান্ট্রি কোড আমাদের দেওয়া আছে, যেহেতু +880 আছে, ওই ক্ষেত্রে আপনি এখানে 1 থেকে নাম্বারটা লিখবেন। লেখার পর নেক্সটে চাপ দিবেন। এরপর আপনি যেই মোবাইল নাম্বারটা দিলেন, ওইটাতে তারা একটা কোড পাঠাবে 6 সংখ্যার। ওই কোডটা এখানে দিবেন, দেওয়ার পর কোড দিলেই ওইটা অটো হয়ে যাবে। তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেহেতু এটা আপনি অ্যাকাউন্ট ইউজ করতেছেন, এখানে আপনার ফান্ড টান্ড রাখবেন, ট্রিটমেন্ট করবেন। সো স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর নেক্সটে চাপ দিবেন, ঠিক আছে? তারপর এখানে অ্যাড পাস কি অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার যদি আইফোন ইউজ করে থাকেন, আপনার ফেস আইডিটা এখানে কানেক্ট হবে। আর যদি অ্যান্ড্রয়েড ইউজ হয়ে থাকে, ওই ক্ষেত্রে ফিঙ্গারটা ইউজ করবেন, মানে পাস কি ইউজ এখানে কানেক্ট করে নেবেন। দেখেন এখানে পাস কিটা অ্যাড হয়ে গেছে। এরপরে আপনার কান্ট্রি ডিফল্টভাবে থাকবে, যদি রং কান্ট্রি আসে ওই ক্ষেত্রে এই অপশনে চাপ দিয়ে আপনি আপনার কান্ট্রিটা বসাবেন, ঠিক আছে? তারপর নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দেওয়ার পর দুইটা অপশন আছে, একটা এনআইডি কার্ড আর একটা পাসপোর্ট। সো পাসপোর্ট তো সবার নাই, যাদের আছে পাসপোর্ট ইউজ করতে পারেন, আর এনআইডি কার্ড ইউজ করতে পারেন। আর এনআইডি কার্ড এখানে আপনি স্মার্ট কার্ড যদি থাকে তাহলে তো হবেই, আর স্মার্ট কার্ড তো সবার নাই। যাদের ওই ডাউনলোড করা এনআইডি, প্রিন্ট করা এনআইডি যেটা আছে, ওইটা যদি হয় ওইটা দিয়েও হবে, কারণ আমি নিজে ওইটা ইউজ করে ভেরিফাই করছি। তো এনআইডি চাপ দিয়ে নেক্সটে চাপ দিছিলাম, এরপরে স্টার্ট ভেরিফিকেশনে চাপ দিছি, ঠিক আছে? তো এনআইডিটা যাতে একটু ঠিকঠাক মতো হয়, ভিজিবিলিটি ভালো থাকে, সো ভালো নাইট কন্ডিশনে দেবে করবেন, ঠিক আছে? সো স্টার্ট অপশনে চাপ দিবেন, ক্যামেরাটা অন করবেন। প্রথমে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ স্ক্যান করতে বলবে, মানে ছবি সহ যেটা থাকে আর কি উপরে, এনআইডি নাম্বার সহ। তো ফ্রন্ট পেজ স্ক্যান করবেন, তারপরে এরকম ব্যাক পেজ স্ক্যান করবেন। এই যেখানে লেখা আছে ফ্রন্ট ব্যাক লেখা থাকবে, এনআইডি কার্ডের পিছনের অংশটা স্ক্যান করবেন। তারপরে যার এনআইডি কার্ড, তার ফেসটা এখানে ভেরিফাই করবেন, ঠিক আছে? স্টার্টে চাপ দিয়ে আপনার ফেসটা অন করবেন, বা যার এনআইডি ইউজ করতেছেন তার ফেসটা ভেরিফাই করবেন। করলে এটা আপনার সাবমিট হয়ে যাবে। 2-3 মিনিটের মতো সময় লাগবে। 7:43-এ আমি এনআইডি ফেস ভেরিফিকেশনের জন্য সাবমিট দিয়েছিলাম। 44-এ দেখবেন যে আমার এটা ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে? সো এখানে আপনার এনআইডির যত ডিটেলস আছে ওইটাই এখানে আসবে। এখানে আপনার নাম শো করবে, ফুল নাম,
তারপরে আপনার জন্ম সাল তারিখ মারিখ কান্ট্রি এনআইডি কার্ডের নাম্বার সব আসবে। যদি ভুল আসে ওই ক্ষেত্রে এখানে আপনি এডিট করার সুযোগ পাবেন, আর যদি ঠিকঠাক আসে সব আপনি চেক করার পর আপডেটে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আপডেটে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা প্রোভাইড করতে হবে। এইখানে হচ্ছে আপনার ফুল অ্যাড্রেসটা দিবেন। ফুল অ্যাড্রেস বলতে এখানে হচ্ছে আপনার থানা পর্যন্ত দিয়েন, গ্রামে যদি ইউজ থাকেন ওই ক্ষেত্রে ওইটা দিবেন, আর যদি শহরে থাকেন ওই ক্ষেত্রে আপনার অ্যাপার্টমেন্ট নাম্বার তারপরে বিল্ডিং নাম্বার হ্যান ত্যান এগুলো দিতে পারেন। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার জেলার নাম দিয়ে দিবেন, এখানে হচ্ছে ডিভিশন দিবেন, আর এখানে যে পোস্টাল কোড বা জিপ কোড চাইছে এটা আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন 4 সংখ্যার একটা কোড দেওয়া আছে, ওই কোডটা দেখে এখানে বসায় দিবেন। তারপরে নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দিলে এটা ভেরিফাই এর জন্য চলে যাবে রিভিউ। দেখেন 45-এ সাবমিট করছি, মোটামুটি 45-এই আমার যে আইডেন্টিটি ভেরিফিকেশন এটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এখানে জাস্ট স্টার্ট এক্সপ্লোরিংয়ে ক্লিক করবেন, দেখবেন যে আপনার এনআইডিটা ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, এই যে ভেরিফাই হয়ে গেছে। তো এখন যদি আমার এনআইডি কার্ডটা ওপেন করি, দেখেন এখানে আমি ফান্ডও ডিপোজিট করছি, প্লাস এখান থেকে যে আমার এনআইডি কার্ডটা ভেরিফাই হয়ে গেছে। তারপর অ্যাকাউন্ট সেটিংসে চাপ দিবেন। তারপর এখানে সিকিউরিটি যাওয়ার পর এখানে আপনার পাস কি তো অ্যাড করছেনই, এরপরে যে 2FA এটা সেট করে নিতে পারেন। এখানে আরও যেই অপশন আছে অ্যাপ লক হ্যান ত্যান এগুলো হচ্ছে সব সিকিউরিটি আপনি অ্যাড করে নেবেন। আর এরপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন। এই যে ডিপোজিটের জন্য ডিপোজিটে চাপ দিবেন, ক্রিপ্টো ইউএসডিটি করলে ইউএসডিটি। আর এখানে বিএনবি নেটওয়ার্ক নাই, অন্য সব নেটওয়ার্ক আছে। আপনি চাইলে যে প্লাস বার নেটওয়ার্ক ইউজ করতে পারেন। এখানে কিন্তু কোনো জায়গায় ফি মানে কাটেই না বললে চলে, 1 সেন্ট 2 সেন্ট এরকম ফি যায়। আর উইথড্র যদি করতে চান ইউএসডিটি ওই ক্ষেত্রে আচ্ছা এখানে অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে এক্সচেঞ্জারে দিতে পারেন বা আপনি নিজেই ওয়ালেটে দিতে পারেন, ওকে এক্স ওয়ালেট। তো এখানে হচ্ছে এই যে আপনি যদি কোনো ওয়ালেটে ইউজ করতে চান মানে সেন্ড করবেন, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখেন ফি কোনটাতে কত, ওকে এক্সের যে নিজস্ব নেটওয়ার্ক ওইটাতে 1 সেন্টও ফি কাটে না। তারপরে এখানে আপনার আরবিটামে ফি নাই, অ্যাপটোসে ফি নাই, কোনো ফি নাই, মানে ফি নাই বললেই চলে। ঠিক আছে, দেখেন প্লাজমাতে কোনো ফি নাই। এই যে পলিগন নেটওয়ার্কে $1 ফি নাই, মানে 1 সেন্টও ফি নাই, 1 সেন্টের অনেক কম। ওকে, আবার এই যে সলমলে ফি আছে। সো এইখানে ফি ঠিক খুবই কম কাটে, আর এদের মানে ট্রেড করলে এখানে ট্রেডিং ফিও কম কাটে। ঠিক আছে, সো এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। আশা করি বুঝতে পারছি। তাও যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, এখানে আমাদের আইসা এখানে কোশ্চেন করতে পারেন। আর অ্যাকাউন্ট মাত্র 2-4-5 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট খোলা যায়। ঠিক আছে।